আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভিডিওটা ঈদের আগের দিন থেকে স্টার্ট করেছিলাম। আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত আমরা কি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি সকলকে ভালো লাগবে। তো ঈদের আগের দিনে যেহেতু রোজা রেখেছিলাম, এটা আরাফাতের রোজা, তো আমিও রেখেছিলাম, আপনাদের ভাইয়াও রেখেছিল। তো সারাদিন তো কেটেই গিয়েছে কোনো রকমে। তো বিকালের দিকটা হচ্ছে যে আমি রান্না সেরে নেব, আর সাথে হচ্ছে যে ইফতারির জন্য কিছু রেডি করে নেব। সেজন্য আমি হচ্ছে যে সাবু রান্না করে নিয়েছিলাম। ওখানে হচ্ছে যে দুধ সাবু দিয়ে ফালুদার মতো বানিয়েছিলাম, ফল কেটে নিয়েছিলাম। এখানে ইফতারি সব কিছু রেডি করে নিয়েছি, চানা বানিয়েছি, তো পেঁয়াজি ছোলা আলু ভাজা। তো নামাজ পড়ে নেব, যেহেতু আমরা ইফতারি করে নিয়েছি, আজান তো হয়েই গিয়েছে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা রোজা যেহেতু খুলে নিয়েছিলাম, তো নামাজ পড়ে আমি তারপরে রান্নাবাড়াটা সেরে নেব রাতের জন্য। তো আমি এখানে হচ্ছে যে চিংড়ি মাছের ভুনা বানাচ্ছিলাম। আগের দিনে অনেকটা চিংড়ি মাছ নিয়ে রেখেছিলাম, তো সেটাই হচ্ছে যে পেঁয়াজ দিয়ে একদম ভুনা করে রান্না করব। যেহেতু রাতে এটা দিয়ে রাতের খাবার খাবো, আর কাল যেহেতু আমরা কুরবানি দেব, মানে হচ্ছে যে আমি একটা বাড়িতে ছাগল পেলেছিলাম, খাসি পেলেছিলাম, একটা নয় অনেকগুলোই আছে, যেহেতু আমি দেখাই আপনাদেরকে। তো তারই মধ্যে একটা খাসিকে আমরা কুরবানি দেব। আমরা কিন্তু আগে কখনোই খাসি কুরবানি দিই না, মানে ছাগল দিই না, গরুই দেওয়া হয়েছে। তো এবছর আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল যে আমরা খাসি নিজে হাতে পেলেছি যেহেতু, তো সেটাকেই আমরা কোরবানি দেব। তো গল্প করতে করতে ওদিকে রান্নাও হয়ে গেছিলো। এশাবাদ নামাজ পড়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তো সেজন্য এখানে গরুর মাংসের একটু কষা বানিয়েছিলাম, আর চিংড়ি মাছের একদম ঝোলও নয়, ঠিক কষা করে বানিয়েছিলাম। তো ওটা দিয়ে রাতের খাবার খেয়ে নেব। খেয়ে ঈদের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলাম, ফজরের নামাজ পড়ে এই যে আপনাদের ভাইয়া এখানে গোসল করছে। তো ছাগলটাকেও ভালো করে হচ্ছে যে গোসল করিয়ে দিচ্ছে শ্যাম্পু মাখিয়ে। তো আমার মনটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু খুশিও ছিল। আপনাদের ভাইয়াও মানে মনটা একটু খারাপ বোঝা যাচ্ছিল, কিন্তু অনেকটা খুশি ছিল যে প্রথম এবছর ছাগল কুরবানি দেবে। তো তার একটা আলাদাই আনন্দ ছিল। ছাগলটাকে ভালো করে গোসল করিয়ে দিয়ে একটু রোদে রেখে দিলেই গাটা শুকনো হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া এই যে নামাজ পড়তে যাবে। আমাদের এখানে 7টা ঈদের নামাজ ছিল, তো দেশের বাড়ি যাবে। আমি সেজন্য পাঞ্জাবি নুঙ্গি তারপরে টুপি আর আত্তর একটা বার করে রেখে দিয়েছি, যে এই যে গোসল সেরে সেগুলো পরে নেবে। এই যে পরে নিয়েছিল, এখানে নামাজে যাবে বলে বাড়িয়ে পড়ছিল। যেহেতু আমাদের বাড়িতে সেরকম আর কেউ ছেলে নেই, আপনাদের ভাইয়াই, তো ভাইয়া একাই নামাজ পড়তে যাবে। এখানে এই যে আত্তর লাগিয়ে কিছু পয়সা নিয়ে নিচ্ছিল, খুচরো পয়সা আমার কাছ থেকে বললো যে দাও, ওই যে ওখান থেকে নিয়ে। তো এবার উনি বাড়িয়ে যাবে নামাজে, তো আমি ওদিকে কিছু সামান্য রান্নাবাড়া করব। এই যে বাড়িয়ে গিয়েছে, তো ছাগলগুলো সব সামনেই দাঁড়িয়ে ছিল, আর যেই ছাগলটাকে কুরবানি দেবো এই যে সেও দাঁড়িয়ে আছে। আমি একটু গায়ে হাত দিয়ে আদর করছিলাম। এই যে দেখুন মুখটা, বুঝতে পারে হয়তো পশুরা, একটু মুখটা একটু ভার হয়েছিল। তো আমার তো দেখে খুবই মায়া লাগছিল। তো ওকে গায়ে হাত দিয়ে আমি কি করলাম, বাড়ির ভেতরে চলে আসছি। এখানে দুধ জাল করে নিচ্ছিলাম। এখানে 3.5 লিটারের মতো দুধ হবে বড় একটা গামলায়, তো সেটাকেই ভালো করে জাল করে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া এসে কুরবানি দিয়ে তো তারপরেই খাবে, যেহেতু আগে খাইনি কিছু। তো আমি এখানে ভাবছিলাম যে একটু সেমাই রান্না করে নেব। তো হাত কলের সেমাই নিয়ে আসছিল আগের ঈদে, তো সেটাই ছিল। তো এই ঈদে কিছু কিনতে বারণ করেছিলাম, যেহেতু অনেকটাই সময় রয়েছে। তো এটাকেই রান্না করে নেব বেশি করে দুধ দিয়ে, আর যে লাচ্ছা খাবে তাকে লাচ্ছা ভিজিয়ে দেব। তো ওইদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে এই যে সেমাইটাকে বেশি করে দুধ দিয়ে ভালো করে গাঢ় করে রান্না করে নেব। যেহেতু আপনাদের ভাইয়া আসবে, তো 8টা-9টার দিকে চলে আসবে। তো এই যে চলেও আসছিল, আমার শাশুড়িকে নিয়ে আসছিল, আমার ভাসুরের ছেলে আসছিল। তো সবাই মিলে এখানে খাসিটা কুরবানি দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে মাংসগুলো কেটে কুটে নিচ্ছিল। এই যে আমার ভাসুরের ছেলে, ও ব্যাঙ্গালোরে থাকে, তো ওরাও আসছে ঈদেতে, ঘুরতে আসছে। তো প্রায় 1 মাসের মতো থাকবে, তারপর ওরা আবার চলে যাবে, ওর কলেজ খুলে যাবে বলে। তো এই যে এখানে কাটাকুটি করছিল, শাশুড়ি ছিল, পাশের বাড়ির ভাবিদের দাদাদের সবাইকে ডেকেছিলাম, যে আমরা তো একলারা পারবো না, সবাই আসবে করে দেবে। এই যে তো সবাই আসছিল, এখানে কাটাকুটি সেরে নিয়েছিল। আমার আব্বুও আসছিল, এই যে কাটাকুটি করছিল সবাই মিলে। তো এখানে হচ্ছে যে ওজন করে নেবে কতটা মাংস হয়েছে, তারপর ভাগবাটা করে নেবে। তো আমি বলছিলাম যে আমি রান্নাটা চাপাবো, তো
তো আমাকেও কিছুটা মাংস দিল। তারপরে আমি হচ্ছে যে গরুর মাংসও রান্না করব, মানে সবাই ভাবিদের সবাই আবার খাসির মাংস খায় না, তো আমাদের সবাই খেয়ে নেবে, তো সেই জন্য ওদের জন্য শুধু একটু গরুর মাংস আলু দিয়ে রান্না করব। তো এইদিকে গরুর মাংসটা যেহেতু আগে থেকেই কেনা ছিল, ওটাকে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো ওটা রান্না করে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। খাসির মাংসতে আপনার ভাইয়া বলল যে ওতে আলু দিও, অনেকটা চর্বি আছে, তো আলু দিলে ভালো লাগবে। তো আমি একটা বড় হাঁড়িতে বসিয়েছি। তো এখানে আমি অনেকটা আদা রসুন আগের দিন থেকে এগুলো সব করে রেখে দিয়েছিলাম, ঈদের আগে মশলা, তারপরে আদা রসুন এগুলো সব আগে থেকেই রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে এখানে অনেকটা মাংস, হাড় মাংস, চর্বি, তারপর একটু দিল কলেজা পাইল করে সব কিছু মিক্স করে আমাকে এখানে আপনাদের ভাইয়া 2-2.5 কেজির মতো দিয়েছিল যে এটা রান্না করবে, যেহেতু সবাই খাবে, যারা আছে সবাই খাওয়া দাওয়া করবে। তো ওটাকেই রান্না করে নিচ্ছিলাম বেশি করে মশলা দিয়ে। খাসির মাংস যেহেতু একটু বেশি করে কষিয়ে কষিয়ে রান্না করব, আর একটু মগজ বাড়িয়েছিল, সেটাকেই বেশি করে পেঁয়াজ দিয়ে এই যে এখানে ভুনা করে নিচ্ছিলাম। আমি হাত দিয়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে কড়াই দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপর একটু একটু করে তেল দিয়ে ভালো ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নেব, যেহেতু সবাই একটু একটু করে খেয়ে নেবে, তো সেই জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। আর ওই যে ওইদিকে খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো হয়ে গেছিলো, আমি যেহেতু আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো একটু পরে দেব আর একটু কষিয়ে নিয়ে। আর এদিকে হচ্ছে যে খাসির বটটা হচ্ছে যে ভালো করে পরিষ্কার করে নিয়েছিল আমার শাশুড়ি আর ওই যে ভাবি, তো ভালো করে পরিষ্কার করে নিয়েছে, ওটাকেই আমি নুন দিয়ে ভালো করে একটা হাঁড়িতে গরম করে নেব, যেহেতু ওটা বিকালের দিকে সময় হলে কাটাকুটি করে নেব। সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে কাটছে, যেহেতু রান্না বাড়া অনেকটা। আমি ভাত করে নিয়েছিলাম, গরুর মাংস আর ডাল রান্না করেছিলাম। এদিকে এই যে খাসির মাংসটাই প্রায় হয়েও গিয়েছে, এবার খুলে উপর থেকে হচ্ছে যে গরম মশলা ওটা দেব। তো এটাও আগে থেকে রেডি করে সব কিছুই রেখেছিলাম। তো খাসির মাংসটাও হয়ে গেছে, সবাই গোসল সেরে নিয়েছে, নামাজও পড়ে নিয়েছে। তো এবার ভাবলাম যে ভাতটা বার করে দেবো, সবাই যেহেতু এক এক করে খাবে, অনেকজন আছে, তো খেতে দিয়ে দেবো। আপনাদের ভাইয়া তো প্রথমেই বসে গিয়েছে, আপনাদের ভাইয়া আর আমি কিন্তু কিছুই খাইনি সেরকমভাবে, ভাবছিলাম যে মাংসটা রান্না হলেই প্রথমেই ওটা দিয়েই হচ্ছে যে খাবো, ওটাই নাকি খেতে হয় এরকম শুনেছি, যে মাংস হলে সেই মাংস দিয়েই তুমি হচ্ছে যে খাবে, কিছু সকাল থেকে না খেয়ে থাকাটাই ভালো, এটাই শুনেছি আমি বেশিরভাগ। হচ্ছে যে আমি যদি কোথাও ভুল বলে থাকি আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন সঠিকটা কি। তো এখানে বার করে নিয়েছি, স্যালাড করে নিয়েছি, আম কেটে নিয়েছি, সবাই মিলে এটা দিয়েই খেয়ে নেব। আর ঈদের দিন তো এভাবেই সুন্দরভাবে কেটেছে, আপনাদের ঈদের দিনটা এরকমভাবে কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আপনাদের ঈদটা কীরকম কেটেছে আমাকে অবশ্যই জানাবেন। পরিবারের সাথে ঈদ কাটানোটা আসলে অনেক অনেক আনন্দের, অনেক সুন্দর। তো আব্বু তো বাড়ি চলে গিয়েছিল, আব্বুকে হচ্ছে যে দিদিদের বাড়ির সবার বাড়ির মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আব্বু বলল না খাওয়া দাওয়া করে যাব না, বাড়ি চলে যাব। তো আব্বু চলে গিয়েছিলো, আমরা সবাই খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।